আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। লক্ষ্মীপুর সমজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। শুক্রবার সকালে ফুলেরতল রবীন্দ্র বাটিকায় লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায় সহ লক্ষ্মীপুর সমজেলার বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করেন। আসামের মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়। অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে রবীন্দ্র বাটিকা চত্বরে থাকা থাঙ্গার জেনারেল এবং রানী গাইদুলুং এর স্ট্যাচুতেও মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। তারপর বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে সভাপতি সাত্তকী দাস, বাঙালি উন্নয়ন সংস্থার সভাপতি বিশ্বজিৎ দেবরায় মাল্যদান করার পর একে একে উপস্থিত সবাই পুষ্পার্ঘ্য অর্পণ করে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়েছেন। তারপর সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন বরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির শিল্পীরা। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন শিল্পজিৎ পাল, লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়। এছাড়াও উক্ত মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, ভাইস চেয়ারম্যান রবীন্দ্র সিংহ, আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর, লক্ষ্মীপুর এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায়, বাঙালি সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক অশোক রায়, পিন্টু লাল রায়, রাজপাল সহ অন্যান্য সদস্যরা। ওনার শ্রীচরণে আমার প্রণাম জানাই। আর আজকের দিনে আমরা দেখছি যে যেভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর যে সবচেয়ে বড় যে নোবেল প্রাইজ, সেই নোবেল প্রাইজ বিজেতা প্রথম এশিয়ান মানুষ ছিলেন, এশিয়ার প্রথম ব্যক্তি ছিলেন। আর উনি ওনার যে রচয়িতা জাতীয় সঙ্গীত থেকে শুরু করে ওনার যে বিভিন্ন কবিতা, বিভিন্ন যে সমস্ত ওনার রচনাবলী আছে, আজকের দিনেও প্রায় 100 বছর পরেও সে সমস্ত বিশ্বের মধ্যে সেগুলি প্রাসঙ্গিক হয়ে আছে। আর আমরা যাতে ওনার এই জন্মদিনে ওনার প্রতি প্রেরণা নিয়ে উনি যেভাবে ভারত মাতার বিরোধী শক্তির বিরুদ্ধে গর্জে উঠে ওনার নাইট উপাধি পর্যন্ত উনি ফিরিয়ে দিয়েছিলেন, আমরাও যাতে সেই মানসিকতা নিয়ে আজকে ভারতবর্ষের সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ লড়াই করছে, যেভাবে দেশ নেতৃত্ব দিচ্ছে, আমরা যাতে সবাই এই সেনাবাহিনীর মনকে আরো উৎসাহিত করতে পারি, দেশের জনগণের মধ্যে যাতে আমরা সেই উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পারি। যেভাবে আমরা দেখলাম যে গতকালকে রাত্রে সারা রাত ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের প্রায় 15টি শহরে সেখানে মিসাইল দিয়ে হোক, ড্রোন দিয়ে হোক, আইএনএস দিয়ে হোক, যেভাবে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, আমরা সবাই প্রত্যেক দেশের নাগরিক হিসাবে ভারতবর্ষের সেনাবাহিনীর সঙ্গে যাতে আমরা সবাই দাঁড়াই, এই অনুরোধ রেখে বিশ্বকবির রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার পুনরায় আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভারত। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস উপলক্ষে লক্ষ্মীপুর বাঙালি উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সমিতি কর্তৃক মাল্যদান পর্ব কিছুক্ষণ আগে আমাদের সমাপ্ত হয়েছে। আমরা আজকে বাঙালি উন্নয়ন সংস্থার সভাপতি বিশ্বজিৎ দেবরায় এবং সকল কার্যকর্তা মিলে মাল্যদান পর্ব সমাপ্ত করেছি এবং আগামীতেও আমাদের এইভাবে করার একটা প্রতিশ্রুতি আমরা সবাই মিলে একটা কল্পনা করেছি। তাছাড়াও আগামী 19শে মে আমরা বাংলা ভাষার শহীদ দিবস পালন করব। সেই বাংলা ভাষার শহীদ দিবসটার ব্যাপারে আমরা কিছুদিনের মধ্যেই সকল মিলে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব কিভাবে করা যায়, এটা একটা চূড়ান্ত রূপ আমরা দেব। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।